ডাকে রে হাইলে কেন কি করিস আমি আমার দেখ হাইলে কেন এবার যদি হেঁটে তো সত্যি হচ্ছে আমি মরবো আগে গুলি করে মরে যাবো কি আছে আমার দেখে তোমরা হাসতে যা হ্যাঁ যেরকম হাসতে গান করো আমি চলে যাচ্ছি কেন আনন্দ করতে বুঝতে পারছো না কারণ আমার স্বামী আমার দেওয়ারের দেখে তার কাজে চলে গেছে চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে তুমি কেন করো চলো না তুমি আমার পাশে আমার প্রেমের রাজি মুরগা করে দুষ্টু কোটিটা আতা গাছের ছোটা পাখি ডালিম গাছে টিয়ে আর দাদুরটাকে লেখা আছে ম্যানেপিয়ার কিয়ে মানে ঘটনা হচ্ছে কি আমার স্বামী তো না যাক কিন্তু আমার দেওয়ার মধু ওর তো ছাড়া আমি বাঁচবনি কারণ আমি তো আমাদের ভালোবাসি আমার মধু যাক কোথায় গেল রে মধু মধু রে দাদা তোর আর আমার একে আর কাজে চলে গেছে কি মজা আজ তো তোর কাজ থাকবে কি মজা আমিও তোর কাজ থাকবো আমি তোর মারবুনি মাথাঙ্গা করিনি আমার তো শুধু আনন্দ পাচ্ছে আনন্দ রাং করতি কি বলবি কি ঘর তো খালি তাহলে একটা খাবো কি রে কিস ইস তুই ইউজ করলি কেন তো মুখে কি গন্ধ তা তোর কোন কালার পছন্দ আমার তো হলুদ কালার পছন্দ ওই জন্য করে মধু এক সপ্তাহ দাঁত মাজিনি ও হলুদ করে রেখেছো সেনটা কেমন ছেড়েছে বডি আসবে এইটা মধু এই সেন মেরা তুই যদি কোনো মেলায় গেছি মেয়েরা ঠাকুর দেখবে না তোর জড়িয়ে ধরবে দাদা যেখান থেকে আমাদের বাড়ি বউ হয়েছে কোনোদিন শাঁকে ফুঁক দিতে পারলো না শাঁকে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে তুই ভেতরের কথা জানি না ওসব কথা বলিনি তুই বল হ্যাঁ আমি বলি আর তুই পাড়ামাই করো না এই কারাকা বলি তুই বল বলবি নি তো না তোর ভালোবাসি বলে বলতেছি বলবি নি আর প্রমিস কর না পাই বলু জানি মধু ওসব কিছু নয় এই যে আমি বিরাট শাক বাদা দিবা তুমি বুঝলি মধু তা যে নতুন বিয়ে হয়ে গেছে তা সবাই বলে দেখ গ্রামেতে নতুন শাক বাঁধানো প্রতিযোগিতা হচ্ছে তার নতুন বউ তা তোর বউটার নামটা দে ভালো কথা নাম দিয়েছে রে মধু তোর দাদা নাম দিতে তা আমি গেছিল যাই আজ মানে ঘোমটা টেনে গেছি বুঝলি মধু তা যেরকম কেনে মতন সাগর থেকে একটা সাঙিয়েছি সেই শাকটা নিয়ে এরকম করে বার করে আর মেরেছি ফুঁক মধু রে 16 সেকেন্ড 17 সেকেন্ড 18 সেকেন্ড পুরস্কার বাধা 19 সেকেন্ডের মাথায় দম পড়ে ভরাট করে পায়খানা করে ফেলেছি এ তো নোবেল পুরস্কার জয়িত না রে মধু সে লজ্জায় আর সেখান থেকে শাকে আর হাত দিইনি রে মধু ওই জন্য শাকে হাত দিইনি শোন এক কাজ কর এসব কথা কারো কাছে বলবি না বুঝলি না কারো বলবো নি আর তুই এক কাজ কর তুই থাক আমি বাজারটা সেরে আসি আমি তো সব বাজারে যাবো রে বোকা ছেলে নাকি বাজারে আমি তো সব যাবো যা এ মধু এই প্যান্টটা ঘুরে পর প্যান্ট ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে এ বাবা প্যান্ট ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে প্যান্টটা ঘুরিয়ে পড়বো হ্যাঁ তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়িয়ে এক্ষুনি সোনার বাংলা দেখা যাবে ওসব জিনিস তো দেখাতে হবে না একটা কথা বলো কি হাতটা কি সুন্দর লাগছে মিষ্টি হারে কি আনে কোনোদিন স্বপ্ন দেখেছি তোর স্বপ্ন দেখি তো আমি সেবার তোর স্বপ্ন দেখতেছি তুই জানো আমার পাটি চুম খেয়েছি তো দাঁত লেগে আমার পাটি 7-8টা সেলাই পড়ে গেছে কোনো স্বপ্ন দেখেছি তোরটা শুধু 7-8টা পড়েছে আর তোর দাদা বের দিনকে আমি পানের পাতা এরকম করে বসে আছি বুঝলি আর তোর দাদা আমার রূপ দেখে 14 দিন হসপিটালে ভর্তি ছিল হ্যাঁ ও তো বুঝতে পারে না মানুষের বিয়ে করেছে না বাঁশবাগানের পেদনির বিয়ে করেছে এর কি করি বল না শুধু অপমান করতে যে একটা কথা শোন বলিয়ে যা জানি মধু কি হতে আমি আর লজ্জায় বার হতে পারছি না কেন বাইরে বার হলি একটা কালো মতন কুকুর থাকে না ওই কুকুরটা আমার দেখে শুধু এরকম করে চোখ মারে হ্যাঁ ওই কুকুর তোর মনে হয় ভালোবেসে ফেলেছে হ্যাঁ হ্যাঁ রে মধু আমার একটা নালপে না কুকুর এই এরকম বড় বড় জিভ এরকম করে জিভ বার করে আমার দিকে চেয়ে দেখি না এরকম করতেছে
ও র্যাং কেন করতে তুই বুঝতে পারনি? কেন? ওই দেখবি কুকুরদের এই দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে। আচ্ছা, আচ্ছা। ওই কুকুররা তোর দাঁত দেখে মনে করে ওইটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য ওরাম করে। রাজা মধু তো নিয়মেরা দেবসরে একবার উল্টো পাল্টা কথা বলা, তুই আমার উল্টো পাল্টা বলছিস তো? না। বলবি নি তো? না। শিওর কথা দেয় বলবি নি? এক কথা দিচ্ছি। মধু তোর কিন্তু ভালোবাসি, আগে ভালোবাসি। তোর দাদা চলে গেছে দুঃখ হয় না, হ্যাঁ। তুই তো আমার জীবন। হ্যাঁ। এই বাজারে যাবো, হ্যাঁ। ভালো মন্দ রান্না করবো, আর দুজনে ঘরে আনন্দ করবো, আনন্দ। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমার গো, আমি পারি না আর পারি না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে বলে কি ক্ষতি, এ দুনিয়া রং তামাশা বুঝলাম না রে একরতি। ঘরে রো রমণী যেন কাল নাগিনী, ঘরে রো রমণী যেন কাল নাগিনী, ভূতঙ্গিনী কথা শোনে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমার গো, আমি পারি না আর পারি না। দাদা আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ভাইয়ের কাজ, আমার বউটাকে আমি বাইরে কাজে গেছি, সেই ফাঁকে আমার গ্রামের লোক ফোন করে বলতেছে আমার বউ আমার ভাইয়ের সঙ্গে জুটে গেছে। বলে এই খবর শুনে কেউ থেকে সেখানে থাকতে পারে, আমি সেখান থেকে বিনা টিকিটে চলে আসছি। আমি আমাদের প্রধানের ফোন করেছি, এই প্রধান এসে কি বিচারটা করে। এই, সকাল থেকে ফোন করছিস, কি হয়েছে বল? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল? আমার ভাই আমার বউয়ের সঙ্গে জুটে গেছে। ও মা, কি কথা? তার সব কথা ডাক ডাক ডাক। সকালটা খুলে তাড়াতাড়ি ডাক তো ডাক। এই তুই এখন কোথায় ছিলি? এই আমি তো মধুর সঙ্গে ছিলাম। আর পাড়ার লোক কি বলতেছে? কি বলেছে? এই তুই যেন ভাইয়ের সঙ্গে জুটে গেছি। পাড়ার লোকেই বলেছে, হ্যাঁ? ও তো ঠিক বলেছ তো। হ্যাঁ। ওই তোমার মতো কমবে ঝাড়সা থেকে কি আর আর না থাকাই কি? এই 10 বছর বিয়ে আছে, তুমি আমায় কিছু দিয়েছো, তুমি আমার যেটা পারোনি 10 বছরে দিতে, মধু আমার সেইটা দিয়েছে। ও এই দুদিনই মধু আমার যে আনন্দ দিয়েছে, মধুর কথাই বলি, আমার যেখানে আছে তোর দাদার হইতে দিচ্ছি। এই তো আমি মধুর ভোলার কথা ছাড়াবো, তুই কি মনে করছিস? এই, তুই কি রাগারাগি করি না, ছেড়ে দে, আরে, আরে, এই, কি মনে করছিস? আচ্ছা, কি মনে করছিস? তুই বৌদি মাটি গায়ে তা মারগুলি কি করবো? বৌদি আ জীবনে জীবন রে। ইয়ে মধু, দেখ তোর সামনে তোর দাদা পিঠের চালা আমার জন্য ঝিকি তো বলা দাদা। এই মধু, এই, তোর নামে সব কি কথা শুনছি? এ বৌদি বৌদি রে ভাতার মারিয়েছে। যত বড় মুখ না তত বড় কথা, গাল ফাটাবো জানিস? ও তো ঠিক বলেছে, হ্যাঁ? তুমি তোমার প্যানোনাথের মাথা খেয়েছো বলে ভাতার মারি বলেছে। মাগো, আমি একটা প্রধান লোক তো, এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে? আজকে অনেক কথা উঠে যাবে, এখান থেকে উত্তর দিয়ে যাব। আমি কেন মারলাম? আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো, একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি। সেদিন আমার বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো। তা বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একা মেয়ে মানুষ কি করবো গো? আমার মাথায় একটা বুদ্ধি এলো, বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম। ও মা, বিষ কি মাথায় উঠবে, তার আগে সে তো মরে গেছে। মানে সাপের বিষে মরে নে, গলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে। এ মধু, হ্যাঁ যে সাপ কামড়েছে তার কি বিষ? হ্যাঁ। তার থেকে এই বোড়া সাপটার তো বেশি চুপ বিষ। করো। দাদা আমি বিচার কার কাজে দিচ্ছি গো? আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসা। এই, এই বড় বড় কথা না বলে কি বিচার করতে হবে সেটা বল। প্রধান কি বলিস না, তুমি জানো আমার দু ভাই, হ্যাঁ। আমার সংসার থেকে আমি আর ভাইকে আলাদা করে দিতে চাই। ভালো কথা, তোদের কবিকে জায়গা জমি? 2 বিঘে। 1 বিঘে তুই নিবি, 1 বিঘে ও দিয়ে দিবি, পড়ে থাকলেই বাড়িটা, মাঝখান থেকে পার্টিশন দিবি, একদিকে তুই তোর বউ থাকবি, একদিকে ও থাকবে, ও আনবে ও খাবে, তোর আনবি তোরা খাবি। আমার একটা বক্তব্য আছে। আবার? ও তো বাবার টাকায় বে করছে, হ্যাঁ। তাহলে বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে। অবশ্যই। বৌদি হাফ ভাগ দিতে ওকে হবে। মার। এই, তোর ভাগ না ছাড়াবো, তুই কি মনে করিস? কি মনে করেছে কিনা বল? কি মনে করবে কি? তুই কারো বাড়ি আছো? আমি মধু সঙ্গে থাকবো, আমার মধু সঙ্গে থাকতে দেয় না। বেকারের লোক কথা বল। তুই যাও, আমি মধুর সঙ্গে থাকবো। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উর পেটে। মাঝে কথা বলবে না, আমি ঝোড়া আলুর দিপি খাচ্ছি, আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ রে মধু, কি? আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে, তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারি আমি বুঝতে পেরেছি, ওরাম বলে আমার বৌদি থেকে আলাদা করে দেবে, ওই যা। কোনো দিনে পারবে না। বলে পিঠে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই। ওকে মার। ভাগ না ও, ছাড়াবো। তুই বাবা
টাকা হয় ভাগ দে, না তা বৌদি হাফ ভাগ দে। মেয়ে বলে ভাবিস চাকরি মনটাকে যা চাই। আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ওর এবারে কামড়াবো। দাদা আমি জানতাম ভাইটা পাগলা হলে কিছু বোঝে না, এই তো 7 সিনা আর 1 সিনা। বলে পিটে করলো মানুষ কেমন রে তুই ভাই। বাবা টাকার বউ যখন আমারও ভাগ চাই। মেয়ে বলে ভাবিস চাকরি মনটাকে যা চাই। আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। পাকা দূরে রান্না ঘরে খাচ্ছে যে হাড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উঠেছে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। মধু হ্যাঁ। তো দাদা ভাইরাস হয়েছে। পাগলা হয়ে গেছে। হ্যাঁ পাগল মানে কি, বাড়ি এসে মাত্র ডাক্তার উপর আক্রমণ করতেছে। এই আমি এমনি আক্রমণ করতেছি, তোরা দুজন তো আমার পাগলা করে দিচ্ছি। মিচে মিচে ধরা কেন করিস আমার? আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। এবারে ওর গলা টিপে ধরবো। আর দাদা এসব কথা আমার বলার ইচ্ছা ছিল না। আমার বাইরে রাধাকুণ্ডের মন্দির আছে, সে রাধাকুণ্ডের মন্দিরে দিন রাত হাত জুড়ে করে পড়া আছে, তা ওর মধ্যে হয়েছিলাম কি জেনে বসা আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি। তুই যদি বৌদি থেকে আলাদা করে দিস, আমি হয় বিষ খাবো, না তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। মিচে মিচে ধরা কেন করছ আমার? আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি। চলে যাচ্ছি ভুলিয়ে, চলে যাচ্ছি ভুলিয়ে, দোষটা আমার নেই মোটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উঠেছে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই ছোটেই, আমি তোকে ফোনে কি বলেছিলাম? আমার আজ ভিডিও অফিসে ভাইটাল মিটিং আছে, আমার দেরি হয়ে গেছে, আমি বিচার করতে পারবো না ভাই, তোরা বিচার করে নিস। ও পোদা শোনো, ও পোদা। কে মধু? বলে কি আমাদের বিচার করবে? বিচার আমাদের করবে। দুজনের অবস্থা থেকে ওর বিচার বলতে ও হবে। যেটা পা যায় যাকে। আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো। আমার সঙ্গে চলা। তুমি আমাকে বললে? হ্যাঁ আমি তোকে মানলাম, আমি তোমাদের জন্য, আমি কদিনকে বাইরে পড়াচ্ছি তোমাদের মুখে দুমুটো অন্য করে দেওয়ার জন্য, আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে তুমি আমার ভাইয়ের সঙ্গে এত বড় খারাপ কাজটা করতে পারলে। ঠিক আছে, তুমি যখন মন আমার ভাইকে বেছে নিয়েছো, তোমার ভাইকে নিয়ে থাকো, আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। এ তুই যা, ও যেখান থেকে খালি বৌদির মাতে কেন, তুই দুটো ভালো মন্দ কথা বলতে পারি না? এ বৌদি রে, ও যা যাকে। আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো। আমার সঙ্গে চলা, তুই আমার সঙ্গে, আমি তোর দেখবো। আয়। তুমি কোন জায়গা দেখিস? ছোট লোক কোথাকার? ওরে ছোট্টবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আমার দিকে কুনজরে তাকাতে তোর একটু বিবেকে বাঁধলো না? তুমি তো খাতে গিয়েছিলে, বলেছিলে ওগো আমরা তো নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নেই, মধুকে সন্তানের মতো দেখো। আমি তো মধুকে সন্তানের মতো দেখছিলাম, আর বাড়িতে ফিরে এসে গ্রামের মানুষের কোনো কথা শুনে, আমার কোনো কথা না শুনে আমার চরিত্রের উপর গালি দিলে। মধু, গ্রামের মানুষ তোকে খারাপ বললে আমি কিন্তু তোকে কোনোদিন খারাপ বলতাম না। আমি নিজের ছেলের মতো দেখেছিলাম, আর তুই কি মধু, তুই, আমি তোকে সহ্য করতে পারছি না মধু। চলে থেকে চলে যা মধু, তুই আমাকে কোন চোখে দেখিস? মায়ের চোখে দেখি। মা মারা যাওয়ার পর থেকে তুমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসার সবকিছু তুমিই দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো। বেশ, আমি তোমার কথা মতো বাড়ি থেকে চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে আমি কোনোদিনও দাঁড়াবো না। তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি যেন সেই চিরদিনের দুঃখিনী সেই মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায় এমন মধুর মাকে আমি কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়। চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ নটরাজ গাজন তিথির গাজন গান